চমৎকার একটা মোশন, তাই না? ভেরি কুল অ্যান্ড সিম্পল। আমার কিন্তু দারুণ পছন্দের। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ওয়ান্স এগেন ফ্রম ইটিসি ডিজাইন। আজকে আমরা শিখব এই দারুণ অ্যানিমেশনটি। অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না কোথায় এবং কিভাবে এই মোশনগুলিকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, একটা হিন্ট দিচ্ছি। যেমন কোনো অ্যানিমেশনের শুরুতে অথবা শেষে ক্লায়েন্টের লোগো কিন্তু আমরা এভাবে অ্যাপিয়ার করতে পারি। সো নো মোর ইন্ট্রো, লেটস ডাইভ ইনটু আফটার ইফেক্টস। ফ্রিপিক থেকে নেওয়া ফাইলটিকে ইলাস্ট্রেটরে ওপেন করে নিয়েছি। শুরুতেই বলে রাখি এই সেগমেন্টটা একটু বড় হবে, কেননা এখানে আমি ইলাস্ট্রেটরের বেসিক কিছু বিষয় নিয়ে আলাপ করব। যারা অলরেডি ইলাস্ট্রেটরে এক্সপার্ট তারা এই সেগমেন্টটি স্কিপ করে নেক্সট সেগমেন্টে চলে যেতে পারেন। ইলাস্ট্রেটর ফাইলকে আফটার ইফেক্টসে অ্যানিমেশনের জন্য ব্যবহারের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আমাদের যে সকল ডিজাইন এলিমেন্টে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব সেগুলিকে সম্পূর্ণ আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে। সুতরাং ইলাস্ট্রেটরে এই ডিজাইন এলিমেন্টগুলোকে সেপারেশন করাটা কিন্তু অত্যন্ত জরুরি। শুরুতেই এই ডিজাইনের আর্টবোর্ড সাইজটি একটু চেক করে নিব। এই কারণে আর্টবোর্ড আইকনে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটির আর্টবোর্ড সাইজ হচ্ছে 750/500, কিন্তু যেহেতু আমি একটি ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করছি আমার দরকার হবে 1920/1080। সো এখানেই আমরা এটা পরিবর্তন করে নিতে পারি ভ্যালুগুলিকে চেঞ্জ করে। আর্টবোর্ড সাইজ বড় হয়ে গেছে, সুতরাং আমার ব্যাকগ্রাউন্ড সাইজটিকেও পরিবর্তন করতে হবে। F7 চাপ দিয়ে লেয়ার মেনুটাকে ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি দুটো লেয়ার, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে প্রপার্টি প্যানেলটাকে আমি নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, এই ধরনের লেয়ার, প্রপার্টি প্যানেল, ক্যারেক্টার, এই ধরনের প্যানেলগুলি কিন্তু সাধারণত উইন্ডো মেনুর আন্ডারে থাকে। যদি আপনার স্ক্রিনে না থেকে থাকে তাহলে উইন্ডো মেনু থেকে কিন্তু আমরা এই প্যানেলগুলিকে ভিজিবল করতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করলে আমরা এখানে প্রপার্টি প্যানেলে দেখতে পাচ্ছি এটিও কিন্তু সেই একই 750/500। এটিকে আমি 1920/1080 করে নিলাম। এখন আমার আর্টবোর্ডের সাথে ব্যাকগ্রাউন্ড উইথও সেম হয়ে গেল। যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমার আর কোনো কাজ নেই, তাই আমি চাচ্ছি এই লেয়ারটাকে কাজের সুবিধার জন্য লক করে রাখতে। আমরা কিভাবে লক করতে পারি? লেয়ার প্যানেলে এই আইকনের ডানে যে ফাঁকা জায়গাটা, এখানে যদি আমরা মাউস নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি লক আইকন চলে এসছে এবং পুনরায় লক আইকনে ক্লিক করলে আনলক হয়ে যাবে। সো এখান থেকে আমি এই লেয়ারটিকে লক করে নিলাম। ডিজাইন থেকে আমি 3টি ফ্রুটস ডিলিট করে দিচ্ছি। জাস্ট শিফট চাপ দিয়ে সিলেক্ট করলেই হবে। এবার বাকি সকল ডিজাইন অবজেক্টকে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় বা মুভ টুল দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এবার শিফট চাপ দিয়ে ড্র্যাগ করে প্রপোর্শনেটলি আমি ফ্রুটসের সাইজগুলিকে আমার ক্যানভাস সাইজের সাথে বা আর্টবোর্ড সাইজের সাথে একটু বড় করে নেব। মুভ বা সিলেকশন টুল ব্যবহার করে আমি ফ্রুটসগুলিকে আমার ক্যানভাস সাইজে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। এবার আমি যেটা করব, এটা একদমই অপশনাল, বাট এখানে কিছু শেখার বিষয় থাকবে, আপনারা নাও করতে পারেন। আমি এই ফ্রুটসের উপরে যে স্মাইলি অবজেক্টগুলি আছে এটাকে আমি একটু রিমুভ করতে যাচ্ছি। সো এটা আমরা কিভাবে করতে পারি? এখানে যিনি অরিজিনাল ডিজাইনার তিনি যেভাবে ডিজাইন করেছেন সমস্ত ডিজাইনগুলি কিন্তু ইলাস্ট্রেটরে গ্রুপ অবস্থায় আছে। সুতরাং এই অবজেক্টগুলিকে রিমুভ করার জন্য আমাদেরকে অবজেক্টের গায়ে রাইট মাউস বাটন ক্লিক করতে হবে এবং প্রথমে আনগ্রুপ করে নিতে হবে। একবার আনগ্রুপ করার পরেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টকে সিলেক্ট নাও করতে পারতে পারি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে পুনরায় আবার রাইট মাউস বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা এখন এই এলিমেন্টগুলিকে সিলেক্ট করতে পারছি। আমি জাস্ট স্মাইলি লুকগুলিকে ধরে আমি ডিলিট করে দিলাম। এখন যেহেতু আমরা দুবার আনগ্রুপ করেছিলাম, সুতরাং পুনরায় আমি সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে সবগুলিকে ধরে Ctrl+Z চাপ দিয়ে অথবা রাইট মাউস বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিব। একইভাবে আমি বাকি ফোর্সগুলিতেও প্রথমে একবার বা দুবার আনগ্রুপ করে সমস্ত স্মাইলি অবজেক্টকে রিমুভ করে নিয়েছি। F7 চাপ দিয়ে লেয়ার প্যানেলটিকে আরও একবার নিয়ে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো লেয়ার, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড আমাদের অলরেডি লকড, সেখানে কোনো কাজ নেই। আমাদের সকল ফ্রুটস কিন্তু এই অবজেক্ট লেয়ারের ভিতরে, কিন্তু আমি আগেও বলেছি যেহেতু আমরা আফটার ইফেক্টসে অ্যানিমেশন অ্যাপ্লাই করব আমাদের এই লেয়ারগুলিকে একদম বাহিরে আলাদা আলাদা লেয়ারে থাকতে হবে। অবজেক্ট লেয়ারের ভিতরে থাকলে হবে না। সুতরাং এই লেয়ার মেনুর নিচে প্লাস আইকনে ক্লিক করে আমি 5টা নিউ লেয়ার বা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম এবং জাস্ট এখান থেকে লেটসে রেড অ্যাপলকে ধরে আমি একটা লেয়ারে দিয়ে দিলাম। একইভাবে বাকি সকল ফ্রুটসকে আমি আলাদা আলাদা লেয়ারে মুভ করে নিলাম। এখন আমার অবজেক্ট লেয়ারটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক এবং এখানে কিছুই নেই। এই লেয়ারটিকে ধরে আমরা
ডিলিট করে দিতে পারি। এখন আমরা অবশ্যই লেয়ারগুলিকে রিলিভেন্ট নামে রিনেম করব, এটাতে আমাদেরই কাজের সুবিধা হবে। যেমন রেড অ্যাপেল, গ্রিন অ্যাপেল, লেমন, পাইনঅ্যাপেল এবং ওয়াটারমেলন। ইলাস্ট্রেটরে আমাদের কাজ শেষ। এবার আমরা সেভ করে বের হয়ে যাব এবং সরাসরি চলে যাব আমরা আফটার ইফেক্টসে অ্যানিমেশন অ্যাপ্লাইয়ের জন্য। আফটার ইফেক্টসে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এবার আমাদের ইলাস্ট্রেটরে তৈরি করা ফাইলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব প্রজেক্ট প্যানেলে। ইলাস্ট্রেটর ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইম্পোর্ট কাইন্ড যেন থাকে কম্পোজিশন এবং ফুটেজ ডাইমেনশন যেন থাকে লেয়ার সাইজ। আমরা ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরে আমরা যে নামে ফাইলটিকে তৈরি করেছিলাম ঠিক একই নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই কম্পোজিশনে ডাবল ক্লিক করে আমরা টাইম লাইনে লেয়ারগুলিকে রিভিল করে নেব। নাও লেটস বিগিন দ্য ফান পার্ট। আমরা এখন এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। আমরা এখানে যে ইফেক্টটা অ্যাপ্লাই করব সেটা অ্যাপ্লাই করার জন্য উইন্ডো মেনু থেকে ইফেক্ট এবং প্রিসেট প্যানেলটিকে ওপেন করে নিলাম এবং এখানে আমরা সার্চ করব সিসি পেজ টার্ন। ইফেক্টটা চলে এসছে। এবার রেড অ্যাপেল লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম। এই অবস্থায় আমরা যদি এই ইফেক্ট এবং প্রিসেট প্যানেলে সিসি পেজ টার্নে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ইফেক্টটা অ্যাপ্লাই হবে, অথবা ড্র্যাগ করে আমরা বাম সাইডে রেড অ্যাপেল লেয়ারের উপরেও অ্যাপ্লাই করতে পারি, অথবা ডান সাইডে আমরা টাইম লাইনেও অ্যাপ্লাই করতে পারি। আমি ডান সাইডে টাইম লাইনে সরাসরি অ্যাপ্লাই করে দিলাম এবং অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে রেড অ্যাপেলের উপরে কিন্তু একটা স্টিকার পেস্টিং একটা লুক চলে এসছে। এবার আমরা এই ইফেক্টের বিভিন্ন প্যারামিটার্স প্যানেলটাকে একটু দেখব। এখানে অনেকগুলো প্যারামিটার্স রয়েছে, তবে আমাদের এই অ্যানিমেশনের জন্য ওপর থেকে দুটি কন্ট্রোলস এবং ফোল্ড পজিশন এটা হলেই হয়ে যাবে। কন্ট্রোলসটা একটু ব্যাখ্যা করি। কন্ট্রোলস হচ্ছে স্টিকারের কোন পোর্শনটা কোথায় গিয়ে শেষ হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বটম রাইট কর্নার, সো এখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে ডান সাইডে কর্নারে। আমি এই ইন্ডিকেটরটাকে একটু নিচের দিকে মুভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বটম রাইট কর্নারের দিকেই গিয়ে কিন্তু অ্যানিমেশনটা শেষ হচ্ছে। একইভাবে আরও অপশন রয়েছে, যেমন টপ লেফট কর্নার, টপ রাইট কর্নার, বটম লেফট কর্নার। এগুলোকে আমরা অন্যান্য ফ্রুটসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখব। সো রেড অ্যাপেলের ক্ষেত্রে আমি ওরিয়েন্টেশন বটম রাইট কর্নার করে এই আইকনে ক্লিক করে ঠিক ততটুকু আমি ড্র্যাগ করে উপরে তুলে দিলাম আমি যেখান থেকে চাই যে অ্যানিমেশনটা শুরু হোক। এবার টাইম লাইনে টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে ফোল্ড পজিশনে ক্লিক করে আমি একটা কি ফ্রেম ইনসার্ট করব এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমি এই সার্কেল ইন্ডিকেটরকে ধরে ড্র্যাগ করে আমি নিচের দিকে নামিয়ে দেব। এখন যদি আমরা রান করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি রেড অ্যাপেলের উপরে কিন্তু স্টিকার অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। একইভাবে আমি পাইনঅ্যাপেলের উপরেও সিসি পেজ টার্ন ইফেক্টটা অ্যাপ্লাই করব। আপনারা জাস্ট আমার স্টেপগুলিকে ফলো করেন, ইটস অল দ্য সেম, শুধু ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট ছিল। সো হয়ে গেল আমাদের স্টিকার অ্যানিমেশন। ফাইনালি ফাইল থেকে এক্সপোর্ট, দেন অ্যাড টু রেন্ডার কিউ এবং নির্দিষ্ট লোকেশন সিলেক্ট করে রেন্ডার বাটনে ক্লিক করে আমরা রেন্ডার করে নেব। শুধু টিউটোরিয়াল দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করা পর্যন্ত, নিজে হাতে না করা পর্যন্ত আসলে করতে গেলে কী কী ধরনের সমস্যা হয় বা টুলসের ব্যবহার সব কিছু আসলে আয়ত্তে আসে না। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ডু এ লট অফ প্র্যাকটিস অ্যান্ড বি ক্রিয়েটিভ।